আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং স্টুডিও বাই লিমুর আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সেই সাথে প্রতিবারের মতো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এতে করে যে কোনো রেসিপি আমি আপলোড দিলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, সেই সাথে মিস করার কোনো চান্সই থাকবে না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার রেসিপি হয়তো দেখেই বুঝতে পারছেন, চালতার মিষ্টি আচার। অল্প সময়ে এবং মাত্র 2টি উপকরণে এই চালতার আচারটা তৈরি করা যায়। আর আমি এখানে কিছু চালতা, বিশেষ করে একটা চালতার অর্ধেক অংশ, বিশেষ করে যেটা সাদা অংশ থাকে ওটাকে আমি খুব পাতলা করে একদম কেটে নিয়েছি, যতটুকু পাতলা করা যায়। দেখে হয়তো বুঝতে পারছেন, আমি বোঝার সুবিধার্থে একটু ভালো করে দেখাচ্ছি। একদম যতটুকু পাতলা করা যায় এভাবে করে কেটে নিতে হবে এবং কেটে নিয়ে আমি ভালো করে বেশ কয়েকবার হাত দিয়ে কষলে ধুয়ে নিয়েছি। কিভাবে কাটছে এটা বোঝার সুবিধার্থে আমি কিন্তু বারবার দেখাচ্ছি এবং বোঝার সুবিধার্থে একটু কাছ থেকে দেখাচ্ছি। আর আমার রিকোয়েস্ট, এই আচারটা এই চালটার সময়টাতে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। সেই সাথে আরও লাগছে ভিনেগার। আমি এখানে নিয়ে নিলাম 2 টেবিল চামচ ভিনেগার। এরপর আমি নিয়ে নিলাম চিনি 1/3 কাপের মতো। ব্যাস, আমার বিশেষ উপকরণ এই দুইটাই। আর স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমি নিয়ে নিলাম পাঁচফোড়ন তেলে মাত্র 1/2 চা চামচ গুঁড়া করে নিছি। এরপর আমি একটা ফ্যান নিয়ে নিলাম, এইটা আমি দিয়ে দিলাম প্রথমে যে চালতাগুলো আমি কেটে রাখছি এই চালতাগুলো। অবশ্যই চালতাগুলো যতটুকু পাতলা করে কাটা যায় এভাবে কাটার চেষ্টা করবেন। অসম্ভব মজা এবং মাত্র 15 মিনিটে এই রেসিপিটা করা যায়। এবং এই আচারটার সবচেয়ে সুবিধার্থ ব্যাপার হচ্ছে কোনো রকম তেল আমরা এখানে ব্যবহার করছি না। তেল ছাড়া এই আচারটা তৈরি করব আমি চিনি, ভিনেগার আর চালতাটা দিয়ে চুলায় তুলে দিলাম, মিডিয়াম থেকে লো আছে। এক্ষেত্রে মিক্স করার কিছুই নাই এবং এতটুকুতে আমি পানিটা জাস্ট চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। 5-6 মিনিটের মধ্যে চিনিটা গলে আসবে। আর এতে আমি স্বাদটা বৃদ্ধির জন্য, একটা ব্যালেন্স আসার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এক্ষেত্রে মিষ্টিতে যে যেরকম খাইতে পছন্দ করে এভাবে করে চিনিটা বাড়ায় আর কমায় দেওয়া যায়। আমি আমার আচারের পরিমাণ অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করছি। আপনারা বেশি পরিমাণ চালতা ব্যবহার করলে বেশি চিনি ব্যবহার করবেন। এতটুকু আমার চিনিটা গলে এসছে কয়েক মিনিট পরে, 5-6 মিনিট পরে চিনিটা গলে এসছে। চিনিটা গলে আসা মানে চালতাটা প্রায় সিদ্ধ হয়ে যাওয়া। এক্ষেত্রে আমি একটু ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে 2-3 মিনিট রাখলে দেখা যাবে চালটাটার একটা কালার চেঞ্জ হয়েছে এবং চালটাটা প্রায় 85%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারবেন এবং এতটুকুতে দেখেই বোঝা যাচ্ছে চালটাটা অনেকটা দেখতে স্বচ্ছ দেখাচ্ছে চালটার ভিতরের অংশটা। আমি একটু ফ্লেভারের জন্য, দেখতে ভালো লাগার জন্য একটা শুকনো মরিচকে টেলে না একটু ব্লেন্ড করে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি মাত্র 1/2 চা চামচ। আবার আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এক্ষেত্রে শুধু আমাদের কাজ হচ্ছে চিনিটা গলে শুকায় আসা, জাস্ট এতটুকুই। আমি আবার রিকোয়েস্ট করছি অবশ্যই আচারটা বাসায় ট্রাই করুন, তখন বুঝবেন এই আচারটা খাইতে কতটা মজার। এতটুকুতে আমার কিন্তু আচারটা রেডি হয়ে গেছে, একদম স্বচ্ছ এই আচারটা। যেহেতু হয়ে গেছে এই জন্য আমি যে পাঁচফোড়নের গুঁড়াটা রাখছিলাম এই পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিলাম এবং একটু একটু যে পানিগুলো আছে এগুলো শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখে হয়তো বুঝতে পারছেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, তখন আমার রেসিপির সময়টার সাথে আপনাদের রেসিপির সময়টা যখন মিলবে তখন বুঝতে পারবেন। পারফেক্ট 15 মিনিটের মধ্যে চালতার মিষ্টি আচার অসম্ভব মজার এবং অনেক দিন রাখা যায়। আমার আচারটা কিন্তু একদম রেডি। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, বারবার দেখাচ্ছি এবং নেড়ে ছেড়ে আমি যে অল্প পানি আছে এগুলোকে শুকাই নিচ্ছি। এক্ষেত্রে চাইলে আপনারা চুলাটা বন্ধ করে দিতে পারেন। আমার যেটুকু পানি ছিল পুরোটা সিদ্ধ হয়ে গেছে এবং শুকাই গেছে। চামচটা নাড়লে হয়তো একটু লক্ষ্য করলে বুঝবেন এটার একটা ঝাল ঝাল বা আটা আটা ভাব এসছে। এই আটা আটা ভাবটা আনার জন্য আমি এই পানিটাকে পুরোটা শুকাই নিছি। আমার আচারটা সম্পূর্ণ রেডি এবং যথেষ্ট মিষ্টি।
এবং খাইতে অসম্ভব মজার। যেহেতু আমরা একটু মরিচের গুঁড়া পাঁচফোড়ন ব্যবহার করছি, খাইতে অসম্ভব মজার। আমি চুলাটা বন্ধ করে নর্মাল টেম্পারেচারে আসার পরে আপনাদেরকে একটু দেখাচ্ছি পরিবেশন করে। এটা যখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে তখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন দেখতে আরও অনেক বেশি ভালো লাগে। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ইয়ামি লাগছে আর কতটা স্বচ্ছ দেখাচ্ছে এই আচারটা। এই পিঠ দেখা যায় অনেকটা এরকম স্বচ্ছ হয়ে যায়। আর দেখে হয়তো বুঝতে পারছেন চামচে একটা ঝাল ঝাল ভাব আসছে, যেটা আটা আটা ক্যারামেলের জন্য হয়, চিনির জন্য হয় আটা আটা। এই ভাবটাই হচ্ছে এই আচারটা সবচেয়ে একটা সুন্দর লুক। এটার জন্য খাইতেও অনেক ভালো লাগে, দেখতেও অনেক ভালো লাগে। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা স্বচ্ছ এবং সুন্দর দেখাচ্ছে। অবশ্য বাসায় ট্রাই করবেন, কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সেই সাথে বেশি বেশি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আর একটা নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।